জি, জি, এইখানে জি। জি, আমার কাছে মনে হয় এই জায়গাটা জারি রাখা উচিত যে প্রত্যেকের জায়গায় স্পষ্ট করা উচিত যে নারীর প্রতি সহিষ্ণুতার জায়গায় যেন কারো কোনো প্রকার ছাড় দেয়া না হয়। তবে একপাক্ষিকভাবে যেন খড়কুটো আঁকড়ে ধরে দিনে ১৯৯ টা নিউজ শিবিরের বিরুদ্ধে আর একটা নিউজ ছাত্রদলের বিরুদ্ধে। এই অবস্থা যেন না হয় সেটারও উদাত্ত আহ্বান থাকবে। আপনাদের প্রতি ইঙ্গিত করা হচ্ছে যে আপনারা এগুলোর সাথে জড়িত। বিশেষ করে এই যে বট আ আ ফোর্স কিংবা ফেক আইডি দিয়ে আসলে কমেন্ট করা এর সাথে আপনাদের নাম জড়িয়ে আছে। এই ধরনের অভিযোগ কিন্তু অনেকে করছে। আসলে আপনার কাছে একটু জানতে চাই মাঝার। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? আচ্ছা, প্রথমত আমি একটু ওই মাহফুজ ভাইয়ের প্রশ্নটার সংক্ষিপ্ত উত্তর দিয়ে আসতে জি, চাই। আসলে মানুষের ব্যক্তিগত যেই ধারণাগুলো, সেই ধারণাগুলো আসলে সামগ্রিকভাবে সাংগঠনিক ফিলোসফিকে আসলে রিপ্রেজেন্ট করে না। তবে সেক্ষেত্রে যদি কোনো মানুষের ব্যক্তিগত ব্যক্তিগত ফিলোসফি গুলো সাংগঠনিক মাধ্যমে উঠে আসে, সে জায়গায় অবশ্যই কিছু দায়বদ্ধতার জায়গা রয়েছে। আমার মনে হয় এই জিনিসগুলো সতর্কতার সাথে ডিল করা উচিত। তবে সামগ্রিকভাবে যেই এর আগে আমি যে উত্তরটা দিয়েছি ছাত্র শিবিরের যেই ৭১ পক্ষে অবস্থান, সেই জায়গায় নিয়ে কোনো সাংঘর্ষিকতা নেই এবং সেই জায়গায় কোনোভাবেই তার এই ৭১ পরবর্তী ২০০০ সাল, ২০২০ সাল, এখন ২০২৫ সাল, সামনে ২০৫০ সাল কোনটাকে আসলে প্রভাবিত করবে না। প্রভাবিত করলে আসলে ২০২৪ সালের যেই দেশের প্রতি যেই মানুষের দরদ ছাত্র শিবিরের নেতাকর্মীদের যে ত্যাগ, সেই ত্যাগের জায়গাটা আসলে থাকতো না। তো সুতরাং সে জায়গাটা আমার মনে হয় আমাদের জায়গা থেকে ট্রান্সপারেন্ট সামনে আরো হবে। আর দ্বিতীয়ত নারীদের প্রতি বুলিং এর জায়গাটা জাহাঙ্গীরনগর কনটেক্সটের প্রথম উত্তরটা দেই এবং দ্বিতীয় উত্তরটা আসলে ন্যাশনাল কনটেক্সটে দেওয়ার চেষ্টা করি। না, জি, জাহাঙ্গীরনগর কনটেক্সটে আমাদের একজন নারী প্রার্থী, যিনি আসলে কোনো রাজনৈতিক ব্যানারের সঙ্গে সংযুক্ত নন। সে জায়গা থেকে সম্পূর্ণ তার অরাজনৈতিক ব্যানার থেকে আমাদের এখানে যুক্ত হয়েছেন। এর পরপরই আসলে প্রগতিশীলতার নামধারী যারা আসলে বিভিন্ন সময় ক্যাম্পাসে প্রগতিশীল রাজনীতি চর্চা করে গেছেন, প্রগতিশীল আন্দোলন করে গেছেন, নারী অধিকার নিয়ে খুব বেশি বুলিয়া উড়িয়ে গিয়েছেন, তারাই তাকে এমন প্রকার হেনস্থার শিকার করেছেন, মানসিকভাবে নির্যাতন করার শিকার করেছেন যে তিনি কেন শিবিরের মানে মূলত তাকে প্রেশারাইজ করার এই কারণটা এই জায়গায় যে আসলে কেন শিবিরের প্যানেলে কেন যুক্ত হলেন। তো সেই জায়গা থেকে এই জায়গায় দেখেন যে নারীর প্রতি আসলে দৃষ্টিভঙ্গিটা শুধুমাত্র যে আসলে বাইরের মানুষ বা দেশের রাষ্ট্রীয় সামাজিক সমস্যা তা না। বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যারা আসলে নারী অধিকার নিয়ে সবচেয়ে বেশি সরব দাবি করে থাকেন, তারাও আসলে এই নারীর অধিকার নিয়ে কিন্তু খুব বেশি ঝুঁকিপূর্ণ জায়গায় রয়েছেন। সুতরাং আমার মনে হয় এই জায়গাটা অ্যাড্রেস করা খুব জরুরি যে আমাদের দেশের সামগ্রিকভাবে নারীর প্রতি আমাদের সহিষ্ণুতার জায়গাটা যথাযথ রয়েছে কিনা এটা আমাদের প্রত্যেকের আসলে এক্সামিন করা জরুরি। দ্বিতীয়ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দাবিটা গতকাল রাতে করা হয়েছিল, সে দাবির পর আজকে বিকালে যদি আপনি সংবাদ সম্মেলন খেয়াল করে থাকেন যে এছাড়া সংবাদ সম্মেলন বাদ দেন, যদি ভোট আইডির কথা বলা হয়, সবচেয়ে বড় যে নজরানাগুলা যেগুলো আসলে আমাদের খুবই দুঃখজনক ব্যাপার যে মিডিয়া আসলে সামনে আনে না, কিন্তু শিবিরের কোনো এক প্রান্তিক অঞ্চলের একটা আইডি যে আসলে কোনো এক সময় শিবিরের একটা পোস্টে রিয়েক্ট দিয়েছে বা শিবিরের কোনো একটা পোস্টে কমেন্ট করেছে, তাকে শিবিরের কর্মী বানিয়ে দিয়ে তার কোন একটা কমেন্টের কারণে শিবিরকে আসলে দায় দেওয়া হয়। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ওয়াসিতে আমি একটা ডিপার্টমেন্ট অফ বাকশাল খোলে, কাঠের কেল্লা খুলে নারীদেরকে হেনস্থা করে, মানসুর আলম যখন করেন, কিংবা জগন্নাথের শামসুল আরফিন যখন প্রকাশ্যে করেন, এছাড়া আরো তালিকা আছে আমার কাছে ৩০-৪০টা, আমি অজস্র কমেন্ট দেখাতে পারবো যে নারীদেরকে সরাসরি স্লাট শেমিং করা হচ্ছে। সেগুলা নিয়ে কিন্তু আপনি কখনো মিডিয়াতে আলাপ দেখতে পাবেন না। সেগুলা নিয়ে কখনো কোনো ছাত্র দলকে প্রশ্ন করবেন না। কেন? এই জায়গাটা আসলে আমার মনে হয় খুবই স্পষ্ট এবং ছাত্র শিবিরকে যে দায় চাপিয়ে দাও, যেটা আমরা আসলে খুব ওপেন মাইকে অসাবধানতা বশত কিন্তু কনসিয়াস মাইন্ডে, আমাদের মানুষের মাইন্ডে তো তিনটা থাকে, কনসিয়াস, সাবকনসিয়াস আর আনকনসিয়াস। তো সেই কনসিয়াস মাইন্ডে যে সাবকনসিয়াস মাইন্ডে যে বলে ফেললেন যে শিবিরকে দায় দিয়ে দাও, আমার কাছে মনে হয় সেটারই আসলে বহিঃপ্রকাশ যে ছাত্র শিবিরকে আসলে নানা অ্যাঙ্গেল থেকে আসলে ছাত্র শিবিরকে রিপ্রেজেন্ট করার ট্রাই করে যে ছাত্র শিবির আসলে নারীর প্রতি অসহিষ্ণু কিংবা তারা আসলে বট আইডি চালায়, কিন্তু দেখা যায় যে আসলে যারা আসলে মেইনলি এটা চালায়, যাদের আসলে ভিয়েতনামি বট গুলো আমাদের হাহারি একটু ভরিয়ে ফেলে, তাদেরকে নিয়ে আসলে কখনো কেউ প্রশ্ন করবে না, তাদেরকে নিয়ে আসলে কখনো কোনো দায় দিবে না। মূলত আসলে এই জায়গাগুলো যাদেরকে আসলে এটা একটি সামাজিক সমস্যা, এটা একটা সামাজিক ব্যাধি, আমার মনে হয় রাষ্ট্রের আসলে এই জায়গায় দায় রয়েছে, রাষ্ট্রের এই জায়গাগুলোকে দূর করা উচিত এবং আমরাও রাষ্ট্রের কাছে, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন কাছে আমাদের জায়গাগুলো নিয়ে বলেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন এই জায়গাগুলো সলভ করে, কারণ আমাদের জন্য এটা বিব্রতকর, কারণ প্রতিপক্ষরা সুযোগ পায় আমাদেরকে সেই ব্যাপার নিয়ে কথা বলার, যদি আমরা সেখানে আসলে দায় নেই। সুতরাং আমার মনে হয় এই জায়গা থেকে ছাত্র শিবির কেমন সেটা আসলে ছাত্র শিবিরের চারপাশের যারা সারাউন্ডিং তারা বলতে পারবে খুব ভালো। এবং আমার কাছে মনে হয় যে ছাত্র শিবির যদি এই ক্যাম্পাস গুলোতে নির্বাচিত হয়, সবচেয়ে বেশি ভোট আসলে নারীদের ভোটই পাবে। এবং বিগত সময়ে যেই রেকর্ড গুলো ছাত্র সংসদ নির্বাচনের, সেখানেও দেখা গিয়েছে নারী শিক্ষার্থীদের, আমাদের সহপাঠী এবং বোনদের সবচেয়ে বেশি ভোট আমাদের পক্ষে গিয়েছে। সুতরাং এই জায়গাটা আসলে যত মিডিয়া ফ্রেমিং করা হোক, মিডিয়ার আসলে যদি
এই মানসিকতা পরিবর্তন না হয়, ছাত্র শিবিরকে প্রতিপক্ষ ভাবার যেই প্রয়াস, সে নাজার ভাই, প্রয়াসগুলো যদি বন্ধ না হয়, আমার মনে হয় এটা চলতে থাকবে। মিডিয়া কিংবা আমরা ছাত্র শিবিরকে প্রতিপক্ষ ভাবছি, বিষয়টা এরকম না। এই একই প্রশ্ন আপনাকে করেছি, একই প্রশ্ন মাহফুজুলকেও করব, আবার একটু পর আরেকটি শো হবে, সেখানে ছাত্র দলের নেতৃবৃন্দ আসবে, তাদেরকেও ভাই এই প্রশ্ন কিন্তু করব। জি জি এইখানে জি, আমার কাছে জি, মনে হয়, এই জায়গাটা জারি রাখা উচিত যে প্রত্যেকের জায়গায় স্পষ্ট করা উচিত যে নারীর প্রতি সহিষ্ণুতার জায়গায় যেন কারো কোনো প্রকার ছাড় দেওয়া না হয়, তবে একপাক্ষিক ভাবে যেন খড়কুটো আঁকড়ে ধরে দিনে 199টা নিউজ শিবিরের বিরুদ্ধে আর একটা নিউজ ছাত্র দলের বিরুদ্ধে, এই অবস্থা যেন না হয়, সেটারও উদাত্ত আহ্বান থাকবে।